এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আপনারা জানেন গত পুজো মরশুমে কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের জন্য আবারও 3% ডিএ উপহার দিয়েছিল, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে 53%, এবং ওই ডিএ জুলাই মাস থেকেই বকেয়া হিসেবে পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। কেন্দ্র সরকারের এই ডিএ বৃদ্ধির পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে দাঁড়িয়েছে 39%, এবং এই 39% ডিএর দাবিতেই কিন্তু শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চে চলছে আন্দোলন, বিক্ষোভ, অনশন, পেনডাউনের মতো বিভিন্ন কর্মসূচি। এমনকি নবান্নের সামনে পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার তার সরকারি কর্মচারীদের জন্য ফের 3% ডিএ বৃদ্ধি করতেই এবার ফের ক্ষোভে ফুঁসে উঠলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। তাই রাজ্য সরকারকে চাপে রাখতে সংগ্রামী যৌথ মঞ্চে আরও একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আর এরই সাথে চলছে আইনি লড়াইও। আগামী বছর অর্থাৎ 2025-এর 7ই জানুয়ারি ফের এই মামলাটির উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের আমলে বারে বারে পিছিয়েছে এই ডিএ মামলাটির শুনানি। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসর গ্রহণ করায় তার পরিবর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেছেন সঞ্জীব খান্না। এ যাবৎ এই মামলাটি 13 বার পিছিয়েছে। এবার নতুন বিচারপতি অর্থাৎ সঞ্জীব খান্নার এজেলাসে 14তম এই ডিএ মামলাটির শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। আগামী নতুন বছর অর্থাৎ 2025 সালের 7ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির ডেট রয়েছে। সেই ডেটের দিকেই তাকিয়ে এবার গোটা রাজ্যবাসী। এবার প্রশ্ন হচ্ছে, মহার্ঘ ভাতা নিয়ে 2025 সালের জানুয়ারির শুরুতেই কি সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা। আসলে 2025 সালের জানুয়ারিতেই জোড়া সুখবর পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তেমনই একটি সম্ভাবনা আছে, নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা দেখছেন কেউ কেউ। আবার 2025 সালের শুরুতেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেখানেও ইতিবাচক খবরের অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনিতে চলতি বছরের পয়লা দিন থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল। গত বছরের ডিসেম্বরে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছিল 2024 সালের 1 জানুয়ারি থেকে। সেই সময় 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন তিনি। সেই ট্রেন্ড থেকেই এবারও কারো মনে মনে আশা তৈরি হয়েছে 2025 সালের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কারণ 2024-এর জানুয়ারিতে 4%-এর পরে এপ্রিলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। যদিও সেই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের ফের কবে মহার্ঘ ভাতা বাড়ানো হবে সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক দাঁড়িয়েছে 39%। অন্যদিকে আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সেই শুনানি হবে। গত 2022 সালের নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল রাজ্য সরকার। তখন থেকেই সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। 13 বার এই ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরেও এখনও হাল ছাড়েননি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের অবসরের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার এজেলাসে এই মামলাটি উঠলে অবশ্যই মামলাটির শুনানি হবে বলে আশায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। কারণ এর আগে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের আমলে 13 বার পিছনোর পর একেবারে হতাশ সরকারি কর্মচারীরা। প্রায় প্রত্যেকবারই সময়ের অজুহাত দেখিয়ে মামলার শুনানি হয়ে ওঠেনি। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ মামলাটিকে গুরুত্বই দেওয়া হয়নি।
তাই তো তারিখ পে তারিখ দেওয়া হয়েছিল। আর এদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে উঠতে চলেছে এই দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাটি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শপথ গ্রহণ করার পরেই দেশের বিচার ব্যবস্থায় একাধিক পরিবর্তন এনেছেন। সুষ্ঠুভাবে এবং সময়মতো যাতে মামলাগুলির শুনানি হয় তার উপরও জোর দিয়েছেন তিনি। তাই এবার রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের বকেয়া ডিএ মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আগামী বছর অর্থাৎ 2025-এর 7ই জানুয়ারিতে অবশ্যই শুনানি হবে বলে আশাবাদী রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। তবে পরবর্তীতে কি হয় সে তো সময়ই বলবে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত সব ছোট বড় আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।